আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি সুন্দরবনের টুরিস্ট পয়েন্ট করমজলে। তো এখন বাজে রাত হচ্ছে 12:05 আর আমাদের বাস স্টার্ট হয়ে গেল। ঢাকার সায়দাবাদ থেকে আমরা রওনা দিয়ে দিলাম সুন্দরবনের টুরিস্ট স্পট করমজলে। করমজল সুন্দরবনের একটি টুরিস্ট স্পট যেটা মংলা পোর্ট থেকে একদমই সন্নিকটে। তো রাত 12:05 রওনা দিয়ে আমরা সকাল 5:30 পৌঁছে গেলাম মংলা পোর্টে। সকালে সেখানে নামার পরে সকালের সূর্য ওঠার সেই সুন্দর দৃশ্যটা আমরা উপভোগ করলাম সেই নদীর তীরবর্তী স্থানে দাঁড়িয়ে। সেদিনের সকালটা খুবই মনোমুগ্ধকর ছিল। শীতের শুরুতে হালকা কুয়াশার একটি ভাব ছিল যেটা খুবই আইসুদিং ছিল। আর নদী দিয়ে যাচ্ছিল বড় বড় মালবাহী জাহাজ, সেগুলো দেখতেও খুব ভালো লাগছিল। আর ঘাটে ভেড়ানো ছিল ছোট ছোট বোট, যেগুলোর মাধ্যমে পর্যটকরা সুন্দরবনের করমজল পয়েন্টে যেয়ে থাকেন। সকালের সৌন্দর্য উপভোগ করার পরে আমরা নাস্তাটা সেরে ফেললাম স্থানীয় একটি হোটেলে। এরপর আমরা আমাদের বোটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমি এই ট্যুরটিতে অংশগ্রহণ করেছিলাম ট্যুর বাস বিডি নামক একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে, যেখানে আমরা 45 জন একসঙ্গে সুন্দরবন ভ্রমণ করেছিলাম। তো সবাই একে একে আমাদের নির্ধারিত বোটে উঠে পড়ছি আমরা সবাই। আমাদের গ্রুপের সব সদস্য বোটে ওঠার পর আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করে দিলাম। মংলা পোর্ট থেকে সুন্দরবনের করমজলে পৌঁছাতে এই ধরনের একটি বোটের 20 থেকে 30 মিনিট পর্যন্ত সময় লাগে। এই বোট যাত্রাটাও খুব উপভোগ্য ছিল। আমরা সুন্দরবনের কোল ঘেঁষে যাচ্ছিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমরা করমজল পয়েন্টের ঘাটটি দেখতে পেলাম। করমজল পয়েন্টে পৌঁছে আমরা বোট থেকে নেমেই আশেপাশে একটু ঘুরে এখানে যে ম্যাপ আছে সেই ম্যাপটি আমরা দেখে নিলাম। সুন্দরবনের এই ম্যাপটি বিভিন্ন টুরিস্ট স্পটগুলোকে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও এখানে ছিল বাঘের নখ, সুন্দরী গাছের শ্বাসমূল, কুমিরের ডিম। আপনারা স্ক্রিনে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কোনো হাঁস মুরগির ডিম নয়, এগুলো কুমিরের ডিম। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন দুটি বাঘের পায়ের ছাপ। করমজলে রয়েছে হরিণ, কুমির ও কচ্ছপের প্রজনন কেন্দ্র। আমরা এখন সেদিকেই রওনা করলাম। সুন্দরবনের করমজলে রয়েছে প্রচুর পরিমাণে উন্মুক্ত বানর। বানর থেকে একটু সাবধানে থাকতে হবে। কোনো খাদ্যদ্রব্য বা কোনো কিছু হাতে থাকলেই তারা ছোঁ মেরে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো অবশ্যই করমজলে গেলে বানর থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। কুমির
এখানে দেখতে পাচ্ছেন একজন চাচা কিছু ঘাস জাতীয় কিছু বিক্রি করতেছেন। এগুলো দর্শনার্থীরা এসে কিনে তার থেকে কিনে হরিণকে খাওয়াই থাকে। আমিও তার থেকে কিনে হরিণকে কিছুটা খাওয়ালাম। এরপরেই পাশে রয়েছে কুমির প্রজনন কেন্দ্র। এখানে একটি বড় সাইজের কুমির দেখতে পাচ্ছেন। এছাড়াও পাশের অন্যান্য ঘরগুলোতে রয়েছে প্রচুর পরিমাণ ছোট কুমিরের বাচ্চা। এখানে দেখতে পাচ্ছেন তিমি এবং মিঠা পানির ডলফিন এর বিভিন্ন ইনফরমেশন বা তথ্য, কেন এগুলো প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে, মানুষ কিভাবে দায়ী এগুলো হারিয়ে যাওয়ার পেছনে কিভাবে ভূমিকা রাখে সেগুলো। এখানে একটি মিঠা পানির ডলফিনের কঙ্কাল দেখতে পেলেন এবং মিঠা পানির তিমি বা ডলফিনকে কিভাবে সংরক্ষণ করা যায় সে ব্যাপারে কিছু ইনফরমেশন এখানে রয়েছে। এখানে কচ্ছপের প্রজনন কেন্দ্রের কথা বলা থাকলেও আসলে কচ্ছপের কোনো দেখা আমরা পাইনি। এরপরেই আমরা সুন্দরবনে প্রবেশ করলাম। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় সেদিন অনেক দর্শনার্থী ছিল। আমরা এখন সুন্দরবনের মধ্যে যে ফুড ট্রেল রয়েছে সেটা দিয়ে সুন্দরবনের মধ্যে হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল সুন্দরীর সাথে। আপনারা ভুল ভাববেন না, সুন্দরী বলতে আমি সুন্দরী গাছকে বুঝিয়েছি। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस বেশ কিছু দূর হেঁটে আসার পরেই আমরা একটা ওয়াচ টাওয়ার দেখতে পেলাম। এরপর আমরা সেই ওয়াচ টাওয়ারটিতে উঠলাম। আপনারা এখন দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের ভিউ। সুন্দরবনের গাছের হাইট বেশ বেশি হওয়ার কারণে ওয়াচ টাওয়ার থেকে খুব একটা বেশি দূরে দেখা যায় না। তারপরেও যতটুকু দেখা যায় আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা আরেকটু সামনে সুন্দরবনের ভেতরের দিকে যে ট্রেল রয়েছে সেটির দিকে যাচ্ছি। এই ট্রেলগুলো আগে কাঠের ছিল, সেগুলো পরিবর্তন করে কংক্রিটের করা হয়েছে। সুন্দরবনের মধ্যে বিভিন্ন ছোটখাটো খাল রয়েছে, আর এই খালগুলো অতিক্রম করার জন্যই কিছু ব্রিজও রয়েছে এখানে, যেখানে দর্শনার্থীরা গেলে সুন্দর ছবি তুলতে পারে। ট্রেল ধরে হাঁটতে হাঁটতে আরেকটু ভিতরে, সুন্দরবনের আরেকটু ভিতরের দিকে প্রবেশ করতেই আমরা হরিণের পায়ের ছাপ দেখতে পেলাম। এই হরিণগুলো কিন্তু সুন্দরবনের উন্মুক্ত হরিণ। সামনে যে নারিকেল গাছটির মতো গাছ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গোলপাতা গাছ। সুন্দরবনের ভিতরের আরও কিছুক্ষণ ঘুরেই আমরা বের হয়ে আসলাম। তখন বাজে আনুমানিক সকাল 10:30। 10:30 বাজলেও আরও কিছু দর্শনার্থীরা কিন্তু তাদের বোট বা ট্রলারে করে করমজল পয়েন্টে আসছিলেন। এখানে একটি বিদেশি গ্রুপও ছিল, তারাও সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করলেন। এখন সুন্দরবনের যেই মেইন পয়েন্টটা থাকে সেটা হচ্ছে
বাঘ দেখা। আসলে কি সুন্দরবনের করমজল পয়েন্টে বাঘ দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। এই যে আপনারা এখন যে বাঘটি দেখতে পাচ্ছেন সেই বাঘ দেখা যায়, কিন্তু জীবন্ত বাঘ আশা করলে ভুল হবে। তো এই তো আমরা করমজল পয়েন্টটা ঘুরে ফিরে দেখলাম আর সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করলাম। আমরা সুন্দরবন ভ্রমণ করতে গিয়ে করমজল পয়েন্টের পাশাপাশি খান জাহান আলীর মাজার এবং ৬০ গম্বুজ মসজিদও ভ্রমণ করেছিলাম। আজকের ভিডিওতে সুন্দরবনের করমজল অংশটুকুই দেখানো হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো খান জাহান আলীর মাজার এবং ৬০ গম্বুজ মসজিদ ভ্রমণের চিত্র। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।